আসসালামু আলাইকুম। আমাদের পেজ স্বপ্নের দিগন্ত থেকে আপনাদের জানাচ্ছি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। একজন মানুষ মারা গেলে মানুষ হিসেবে আমাদের একটা মানবিক দায়িত্ব থাকে। তার কবরের জন্য বাঁশকুটি কাটা। কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রিয় বসন্তপুর গ্রামে এখন সেই মানবিক দায়িত্ববোধটা দিন দিন হারিয়ে যাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে বাঁশ কাটার মতো সামান্য কাজের মানুষও পাওয়া যাচ্ছে না। আমার বয়স মাত্র 25, অথচ 15-16 বছর আগে দেখতাম একজন মানুষ মারা গেলে বাঁশ কাটতে গিয়ে লোকের অভাব নয়, বরং ভিড় হতো। কাজ কম, মানুষ বেশি। আজ সেই মানবিক চিত্র আর নেই। আমরা কি ভুলে যাচ্ছি কালকে তো আমরাও মরব? আমাদের জন্য কে এগিয়ে আসবে? তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে মানবিক হই, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াই। এটি আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। আমি আজকে ভিডিওটি করেছি একটা মানবিক উপলব্ধি থেকে। আজ ভোরবেলায় আমরা মাত্র 3 জন মানুষ ঘুম থেকে উঠে মরহুমের কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছিলাম। আকাশে ছিল বৃষ্টি, মনেও ছিল ভার। আমাদের মাথায় একটাই চিন্তা ঘুরছিল, এই কাজটা যদি এখন না করি তাহলে হয়তো দাফন কাফনে দেরি হবে। আমরা কাজ করছিলাম, তারপর কেউ কেউ এসে মরহুমকে দেখতে এসেছিল, এসে আমাদের বাঁশ কাটতে দেখলো। তারা দেখলো কাজের লোক অনেক কম, তখন তারা এসে আমাদের সাথে যোগ দিল। সেই মুহূর্তে মনে হলো এটা শুধু বাঁশ কাটার কাজ না, এটা মানবিক দায়িত্ব, এটা হৃদয়ের কাজ। আমি ভিডিওটা করেছি কারণ এই বিষয়টা আমার ভিতরের গভীরভাবে নাড়া দিয়েছে। আজ আমি, কাল আপনি। আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাব। মৃত্যু সবার জন্য অবধারিত। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই অনুরোধ করছি, আসুন আমরা সবাই মানবিক হই। আপনি আপনার গ্রামকে দেখুন, আর একজন আরেকজনের গ্রামকে দেখুক। আর একটা বিষয়, আর যারা দেশের বিভিন্ন জায়গায় কর্মস্থলে ব্যস্ত আছেন, যারা ঈদে বা বিশেষ দিনগুলোতে গ্রামে ফিরতে পারেন না, একটু ভাবুন, আপনি মারা গেলে আপনার জন্য কে বাঁশ কেটে দেবে, কে আপনার কবর খনন করবে, কে আপনাকে শেষ গোসল করাবে? আমরা কেউই জানি না আমাদের শেষটা কেমন হবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যদি আপনার দাফন হয় গ্রামের কবরস্থানে, তাহলে সেই কাজগুলোই করবে গ্রামের মানুষজনই। তাই আসুন গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন না করি। আপনি যেখানেই থাকুন, আপনার গ্রামের খোঁজ খবর রাখুন, মানুষের খবর রাখুন। হয়তো আপনি যেতে পারছেন না, কিন্তু আপনি পারলে একটা ফোন দিন, একটা খোঁজ নিন, অথবা সামর্থ্য অনুযায়ী 100 টাকা দিয়েই পাশে থাকুন। গ্রাম শুধু জন্মভূমি নয়, এটা আমাদের আত্মার ঠিকানা। আসুন আমরা সবাই মিলে গ্রাম এবং মানবিকতাকে একসাথে ধারণ করি। আজকের এই বার্তাটি যদি আপনার মনে একটু নাড়া দেয়, ভিডিওটি শেয়ার করুন, অন্যকে ভাবতে দিন। স্বপ্নের দিগন্ত, গ্রামের হৃদয় থেকে তোলা কথাগুলো। স্বপ্নের দিগন্ত চেষ্টা করে গ্রামের ঘটনা, ঐতিহ্য ও মূল্যবোধ সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।